আলহামদুলিল্লাহ কুরবানি ঈদ চলে গেছে আমাদের মাঝখান থেকে। কুরবানি ঈদ হারিয়ে গেছে, আবার 1 বছর পরে আমরা পাবো। তো আসলে ঈদের দিন কোনো বৃষ্টি ছিল না, ঈদের দ্বিতীয় দিন প্রচুর বৃষ্টি ছিল, সারাদিন বললেই চলে। আজকে তৃতীয় দিন, আজকেও কিন্তু বৃষ্টি, সারা রাত বৃষ্টি ছিল। সকালবেলায় যে এখন বৃষ্টি দেখেন, উড়ানটা ভিজে গেছে। হ্যাঁ, উড়ান একদম বৃষ্টিতে ভিজে গেছে। তো যাই হোক, ঠান্ডা এবং বৃষ্টিতে কাঁঠাল খাওয়ার একটা মজা অন্যরকম। গরম লাগে না, কাঁঠালের প্রচুর গরম। তো আমরা কাঁঠালটা ভাঙতেছি, দেখেন কাঁঠালটা আসলে কেমন বড় বড় কোষ হয়। আর কাঁঠাল কারা কারা খাচ্ছেন এই বৃষ্টিতে ঠান্ডাতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, শেয়ার করে দিবেন সবাই, দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়া নেই, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এই ক্যামেরাটা সামনে আনো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, একদম মানে গ্রামের কাঁঠালে কত বড় বড় কোষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই যে দেখতেছেন, এই যে কাঁঠাল, আমাদের জাতীয় ফল। আসলে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত যে একটা গাছের ভিতরে অনেকগুলা ফল। ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা কে কি কাঁঠাল খেতে পছন্দ করেন আমার মতো? স্পেশালি আমি খুব মানে কাঁঠাল প্রচুর ভিটামিন একটা ফল, মানে এটা অন্য ফলের তুলনায় এটা তো অনেক ভিটামিন। আমি এটা খুব পছন্দ করি এবং আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, আপনারা সঙ্গে ছিলেন এই পর্যন্ত। আপনাদেরকে নিয়ে, আমার যারা ফ্যান ফলোয়ার সবাইকে নিয়ে কাঁঠাল দাঁত ভাঙলাম। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত। আসলে সারা দুনিয়ার মানুষ যদি একত্র হয়ে চায় যে একটা কাঁঠাল অর্থাৎ একটা ফল তৈরি করবে, সে কিন্তু পারবে না, পারবে? কখনোই পারবে না। আর সারা দুনিয়া কিসের এত বড়াই করে? হ্যাঁ, আল্লাহ পাকের নিয়ামত। এগুলি হচ্ছে আল্লাহ পাকের খাস নিয়ামত, তো যেটা আসলে কেউ কখনো করতে পারবে না। সারা দুনিয়ার বিজ্ঞানীও একত্র হয়েও একটা কাঁঠাল তৈরি করতে পারবে না, একটা ফল তৈরি করতে পারবে না। তাইলে এত বড়াইগিরি কিসের ভাই? দুনিয়াতে তাহলে এত কিসের বড়াইগিরি বলেন? কিসের এত তাকব্বরি আমাকে বলেন? আলহামদুলিল্লাহ, প্রচণ্ড কোষ। ক্যামেরার সামনে আনো। এই যে দেখতেছেন, মানে আসলে এগুলি আল্লাহ পাকের নিয়ামত। এই যে কাঁঠাল, এখানে একটু ধরো, আমার দেখো সবাই, মাশাআল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত। ঠিক আছে, তো আপনাদের সাথে ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করলাম। যদি ভিডিওটা কারোর কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কাঁঠাল খাইতে চান তাহলে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসেন, ইনশাল্লাহ যত খুশি তত খেতে পারবেন, কাঁঠালের কোনো অভাব নেই। আমাদের বাড়িতে চলে আসেন, যত খুশি তত কাঁঠাল খেতে পারবেন, কোনো অভাব নাই কাঁঠালের। হ্যাঁ, চলে আসেন, সমস্যা নাই। গাছ থেকে পারবো, কাটবো, খাওয়াবো, পারবো, কাটবো, খাওয়াবো ইনশাল্লাহ। তো যাই হোক, কাঁঠাল ভাঙা শেষ মোটামুটি। এতগুলাই ভাঙছে, খাওয়া যাবে না, অনেক বড় কাঁঠাল তো মোটামুটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।